লাচ্ছা সেমাইটা বানানো এই পুডিংটা এত মজার হয়, ঈদের দিনে খাওয়ার লেগা বেস্ট একটা ডেজার্ট। যারে খাওয়াইবা হ্যাঁ খুশি নগদ 500-1000 টাকা সালামি দিয়ে দিব। চাঁদ রাতে বানায় ফ্রিজের মধ্যে রাখা দিবা আর ঈদের দিন সারাদিন ঘুরবা আর এই ডেজার্টটা খাইবা। তো আজকের এই সহজ আর ইউনিক রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য গাইস। তো প্রথমে আমি দুইটা ডিম লইছি, ডিমের মাথা দুইটা ফাটায় এখন আমি সুন্দর করে ফেটটা নিমু। তো তারপরে এটা যে এখানে কি পড়ছে ডিমের খোসা, তো খোসাটারে ফেটটা দূরে ফেলা দিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিলুমু। তোমরা যতটুকু মিষ্টি খাও অতটুকু পরিমাণে চিনি দিলুবা। চিনিটা ভালোভাবে গলানোর পরে আমি এখানে দিয়ে দিমু গুঁড়া দুধের পরিমাণটা তোমরা তোমার মন মতো দিবা, মানে বেশি মজা চাইলে বেশি দিবা, আর যদি মনে চায় যে না কম মজাই খামু তাহলে দিবা না। তো গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি গুটায় মিক্স করে লইছি। তারপরে একটা সুন্দর কিউট বাটি নিয়ে নিয়েছি গাইস, জাস্ট দেখো কতটা সুন্দর। তোমরা চাইলে যে কোনো পুডিং এর বাটি নিয়ে পারো, কিন্তু আমি এই বাটিটা নিয়েছি, এটা কিন্তু অনেক কিউট। তো স্টিলের এই বাটিটার মধ্যে আমি এখন ক্যারামেল বানিয়ে নিব। তো এটা দেওয়ার পরে যে দেখো মানে কি কামটা করছি আমি, বাটিটা এত পরিমাণ গরম হয়েছে ওইটার মধ্যে আমি চিনি ঢেলা দিচ্ছি, মানে একেবারে পুরো আগুন অবস্থা। যে কোনো কিছু রান্নার গেলে এরকম অঘটন আমি ঘটাই। তো যাই হোক গাইস, এখানে আমি সুন্দর করে ওই যে চিনিগুলো আবার দিয়ে দিলাম বেশি করে। তারপরে একটুখানি পানিও দিয়ে দিচ্ছিলাম। ওখানে নাইরা চাইরা সুন্দর করে ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলটা বানাইবার গিয়ে আবার বেশি পুরা ফেলাই না, তাহলে কিন্তু তিতে হয়ে যাবো গা। তো এর লেগে আমি আগেই করে দিলাম ভাই, আমার দোষ নাই। ক্যারামেলটা আমি বানাই ওখানে ঠান্ডা এবার দিচ্ছি। আর এখানে আমি আধা কেজির মতো দুধ নিচ্ছি। দুধটা জ্বালায় এখন আমি একটু কমালুমু। আমি এখানে 2 ডিমের পুডিং বানাইতেছি, তো এর লেগে আমি আধা কেজি দুধই নিচ্ছি। তো দুধটা আমি জাল করে ঠান্ডা করে লইছি। হাতটা দিয়ে দেখলাম যে হাতটা জ্বলতেছে না পুড়তাছে না, কুসুম গরম। তো ওই অবস্থায় আমি ওই যে ডিমের যে লিকুইড এইটা যে বানা রাখছিলাম এখানে ঢাইলা দিলাম। তারপরে গ্রানের লেগে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না আহে। তো সোনামণিরা এখানে আমার সবকিছু মিক্স করা শেষ। এখন আমি এই যে এখানে নিয়ে নিচ্ছি হইলো লাচ্ছা সেমাই। এই সেমাইটা অনেক প্রিমিয়াম, আগে থেকে ঘি দিয়া ভাজা। তো এর লেগে আমি এক্সট্রা করে ঘি দিয়া ভাজি নাই, শুধু খাইতে অনেক মজা। তো এর লেগে আমি ভাজলাম না। তোমাদের সেমাইটা যদি ঘি দিয়া ভাজা না হয় তাহলে তোমরা অবশ্যই ভাজা নিবা। কাঁচা সেমাইটা দিলে কিন্তু মজা লাগবো না। তো ওই যে আমি যে ক্যারামেল বানা রাখছিলাম, যেটা দেখলা স্বর্ণের মতো চকচক করতেছে, ওইটার ভিতরে আমি প্রথমে ওই সেমাই দিয়ে দিচ্ছি। তারপরে ঢেলে দিয়েছি দুধ, মানে দুধটা একটু ছাইকা মিক্কা দিচ্ছি। তারপরে এই যে আমি সুন্দর করে মিক্স কইরা এখন আমি মানে আজকের আমি পুডিংটা বানাবো চুলার মধ্যে। বড় একটা পাতিলের মধ্যে আমি একটা স্ট্রেনার দিয়া, স্ট্রেনারের মধ্যে যে পাতিলটা মানে আমাদের পুডিং এর বাটিটা কি কইতাছি পাতিল বাটিটা বসায় এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 25 থেকে 30 মিনিটের মতো ঢাকা রাখছিলাম মিডিয়াম টু লো হিটে দিয়া। তো 25 থেকে 30 মিনিট পরে দেখি যে আমাদের পুডিংটা রেডি। তো পুডিংটা এখন আমি সেট হওয়ার লেগা 2-3 ঘন্টা লেগা নর্মাল ফ্রিজে রেখে দিব, যদিও এটা আগের থেকেই সেট হয়ে গেছে, মানে পুরো পারফেক্ট ভাবে হয়েছে। সো গাইস 2-3 ঘন্টা পরে আমি এই যে পুডিংটা বের করে লইছি। তো চারো পাশ দিয়ে সুন্দর করে কাইটা লমু। এখন আমরা পুডিংটা মানে একটু থাপড়া এটারে বাই করে লমু। মাশাআল্লাহ এত সুন্দর। এখন তোমাদের একটু কেটে দেখাই, মানে এই পুডিংটা এত মজা, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা। আর সবসময়ের মতো আজকেও কইতাছি, এরকম সহজ রেসিপি তোমাদের উম্মে আপু ছাড়া আর কেউ দিব না। যেহেতু সেমাইটা ঘিয়ে ভাজা, তার মধ্যে এটার মধ্যে গুঁড়া দুধ দিচ্ছি, এমনি দুধ দিচ্ছি, ভ্যানিলা এসেন্স দিচ্ছি, মানে এটার গ্রানটা মারাত্মক আর খাইতে অনেক টেস্ট। আর এই পুডিংটার স্লাইসটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর এই যে দেখো মানে কতটা স্পঞ্জি। তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু তুমি এত সুন্দর রেসিপি করতে পাও। আমি করতে পাই জানো, তোমরা এত কিউট, এর লেগে আমার মাথায় এরকম কিউট রেসিপি আহে। তোমগো ভালোবাসা এতটা বেশি যে মনে করো যে আমার মাথায় রেসিপি এমনি আপরে। তো যাই হোক গাইস, আজকে আর বেশি কথা বাড়াবো না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পেজটা ফলো করে দিবা। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।